রুহুল্লাহ যিনি বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেবে যে নবীর পায়ের জুতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে। এমন একজন নবী বন্ধু ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া মা ছাড়া জিবরাইলের ফুয়ের মাধ্যমে মরিয়মের স্তনে ঈসা নবী হয়ে পৃথিবীকে আসলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হলে আমি আলোচনা করব না, আগেই বলেছি। আপনারা কি শুনতে ইচ্ছুক? আবারও জিজ্ঞেস করছি, রাজি? বন্ধুরে আমার, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যদি শোনার ইচ্ছা থাকে রে, তাহলে বন্ধু মন দিয়ে শোনো, হৃদয়ের জানালা খোলো, হৃদয়ের কান খোলো, কারণ পৃথিবী যেই কোনো মুহূর্তে তোমাকে পর করে দিতে পারে। বন্ধুরে আমার, ঈসা রুহুল্লাহ এমন একজন নবী যিনি বন্ধু মরা মানুষ জিন্দা করতে পারতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছিলেন। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, সেই রূপ কিন্তু আমাদের মাঝে বর্তমানে চলে এসেছে। একদিন এক ইহুদি আসলো এই নবীর কাছে, বলল, আল্লাহর নবী গো, আমি আপনার হাতে হাত রেখে ধর্ম গ্রহণ করব। কি ঈসা নবীর জামানায় তার হাতে তিনি কি করবেন? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। ঈসা নবী যে আল্লাহর প্রদত্ত একজন নবী, তার কথাগুলো তিনি মেনে চলবেন। তার হাতে হাত রাখলেন বন্ধু, তিনি ইসলাম, তিনি সেই ধর্ম গ্রহণ করলেন। কি ধর্মেন? ঈসা নবী যেই ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছেন, মনোনীত আল্লাহর মনোনীত সেই ধর্ম তিনি কি করলেন? গ্রহণ করলেন। গ্রহণ করার পরে একদিন ঈসা নবী দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। এই ইহুদি বললেন, নবী গো, আমি আপনার সঙ্গে আজকে সফর সঙ্গী হতে চাই। এবার ইহুদি যখন বলল, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, বেশ ভালো কথা, তুমি যদি আমার সফর সঙ্গী হতে চাও তোমাকে ওয়েলকাম, চলতে পারো। এবার ঈসা নবীর সঙ্গে তিনি সফর সঙ্গী হয়ে গেলেন। বন্ধু, যাওয়ার সময় একটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন, অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় ওনার জীবনে থেকে তথ্য সংগ্রহ করেছি বন্ধু। এবার ঈসা রুহুল্লাহ যাওয়ার সময় নিলেন একটা রুটি। কয়টা? একটা রুটি। আর ওই ইহুদি নিলেন দুইটা রুটি। কয়টা? মোট হলো কয়টা? ঈসা রুহুল্লাহ দুইটা, একটা তার সঙ্গে নিলেন বন্ধু দুইটা রুটি। এবার রওনা দিলেন। রওনা দিতে দিতে কিছু দূর হাঁটলেন, ক্লান্তি চলে আসলো, এবার বিশ্রামের জন্য অবস্থান করলেন। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বন্ধু কি করলেন? একটা রুটি তিনি খাইলেন। ওই যে ওনার সঙ্গী ইহুদি, সেও একটা রুটি খাইলো। এবার তার সঙ্গী ইহুদি মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী একটা রুটি খেয়েছে, আমার কাছে তো দুইটা রুটি, আমি একটাই খেয়েছি, কিন্তু ওনাকে কেমন করে দেখিয়ে দেখিয়ে আমি আরেকটা রুটি ভক্ষণ করব। পরে এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর হাতে একটা বরকতময় আশা ছিল। আশা দিয়ে টাচ করে তিনি বললেন, যেমনি পাল থেকে এসেছো তেমনি পালে চলে যাও। সঙ্গে সঙ্গে বক্ষিত মেষ, মানে যেই মেষ খেয়ে ফেলেছে, খাওয়ার পরে ঈসা নবীর হাতের লাঠির আঘাতে, আশার আঘাতে পরিপূর্ণ মেষ আবার দৌড়ে জিন্দা হয়ে চলে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেষপালটা কি হলো, মেষটা কি হলো, এবার জিন্দা পরিপূর্ণ রূপ নিয়ে তার পালে চলে গেল। চলে যাওয়ার পরে এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন তার সঙ্গীকে, কয় দেখেছো আল্লাহর রহমতে এই বক্ষিত বকরি আবার পরিপূর্ণ হয়ে মেষপালে চলে গেল, তুমি বলো না তোমার রুটিটা কোথায়? জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই একটু মন দিয়ে শুনবেন। তিনি আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর রহমত দেখাচ্ছে, দেখিয়ে তাকে বলছে তুমি বলো না তোমার রুটি কোথায়? কয় নাই, আমার কাছে রুটি নাই। কি নাই? আছে। কিন্তু আসলে কি রুটি আছে না নাই? রওনা দেওয়ার সময় রুটি নিছে কয়টা? ঈসা নবী কয়টা? একটা। কি বুঝাইতে চাই শুধু মন দিয়ে শুনবেন বন্ধু। তিনি বললেন দেখেছো বক্ষিত বকরি তাস লাগার সাথে সাথে জিন্দা হয়ে চলে গেল, তুমি বলো না তোমার আর একটা রুটি কোথায়? কয় নাই, রুটি নাই। বন্ধু এবার আল্লাহর নবী কিছু বলল না, ধীরে ধীরে বললেন সামনের দিকে চলো। সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। যাইতে যাইতে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর সামনে পড়লো একটা কুষ্ঠরোগী। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগীকে যখন ওনার হাতের লাঠি আশা দিয়ে যখন মেসেজ করে দিল, বলল বলো না, যখন বলল হাতে লাঠি দিয়ে টাচ করে দিল, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডেকে ডেকে বলল তার সঙ্গীকে, ও সঙ্গী রে তুমি বলো না, এই যে দেখেছো লোকটা একটু আগে কুষ্ঠরোগী ছিল, আল্লাহর অশেষ রহমতে কুষ্ঠরোগটা ভালো হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় আমার কাছে কোনো রুটি নাই গো নবী, কোনো রুটি নাই। আল্লাহর নবী আবার সামনের দিকে বন্ধু চলে গেলেন। যাইতে যাইতে সামনের দিকে নজর দিলেন, যাওয়ার পরে তিনি দেখলেন
কালটাকে কেমন করে কাজে লাগিয়েছো সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দিন সম্পর্কে শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছো সেটার জবাব দিতে হবে। তোমরা জানো না এই পৃথিবী হলো আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান্না। জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার। কথা বলেন না কেন? পরীক্ষা করার জন্য। আমি আপনাদেরকে বুঝাই, এখনো দেখা যায় আপনাদেরকে যথেষ্ট অন্যমনস্ক বন্ধু। একটা এক্সাম্পল না দিলে নয়, আপনারা বুঝতে পারবেন না। আমার দিকে তাকান। আমি কি বলতে চাই, এই যে প্র্যাকটিক্যালি আমরা বসে আছি বন্ধু সারি সারিবদ্ধভাবে, এই দিকে বসে আছে, এই দিকে আপনারা বসে আছেন। কেউ বা আবার জান্নাতের বাগানের বাহিরে ঘোরাফেরা করছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্সন। বাংলাতে যদি বলি বন্ধু, আমি যদি আমার দিকে বলি, আমরা একজন মানুষ। কি কথা কয় না? কি এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় ব্যতিক্রম ভাবে দেখেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে যদি বলি কখনো মানুষ, আরবিতে যদি আল্লাহর ভাষায় যদি বলি বন্ধু কখনো নাস, আবার কখনো ইনসান। ইংলিশে যদি বলি কেউ বা বলে ম্যান, আবার কেউ বা বলে পারসন। ঠিক কিনা বলেন? এটা হলো বান্দার এই যে বন্ধু এই বডির পরিচয়, এই বডি স্ট্রাকচারটার পরিচয়। এটার ভিতর আর একটা মানুষ আছে রে, ওই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রূহ? এটার নাম আল্লাহ কোরআনে রেখেছে রূহ। ইংলিশে যদি বলি বন্ধু বলতে হবে সোল। বাংলাতে যদি বলি বলতে হবে বন্ধু আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, say the soul is the word of my Lord. Say the soul is the word of my Lord. Only ruhu min amri rabbi. আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আত্মাটা হলো বন্ধু আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রূহের জগৎ। প্রেজেন্ট টেন্স এই পৃথিবী। ফিউচার টেন্স বর্জকি জীবন, কবর থেকে পুরো জীবনটা। ওখানে যাওয়ার পরে বন্ধু কি হবে উপায় তো জানো না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতর 30 নাম্বার পারায় অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, ও মালাই গ্রামবাসীরা কোথায় রে, কেমন করে বসে আছো? আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ওমা, কোরআন শরীফ পড়লে কি আল্লাহু আকবার বলতে হয় না? আমি তো আমার ওয়াজ শেষ করি নাই, বুঝাইতে গিয়ে আবার আমি আরেক দিকে চলে গিয়েছিলাম। বডির পরিচয় হলো একরকম, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই যে যারা বসছেন একটু আওয়াজ দিয়ে কথা বলবেন দয়া করে। কি স্পেশাল গেস্ট স্টেজে যারা বসে, ঠিক কিনা বলে? তাদের ভাব ভঙ্গি থাকতে হবে স্পেশাল, তাদের বিচরণ থাকতে হবে অন্যরকম, তাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড। কথা বলেন না কেন? আপনারা এখানে কিসের জন্য এসেছেন? এই বডির নাম, দেহের নাম হলো মানুষ। দেহের ভিতর আর একটা মানুষ আছে, সেটার নাম হলো বন্ধু আত্মা। ঠিক কিনা বলেন? এই দেহের নাম হলো, আল্লাহ বলেছেন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের ভিতর অচিন পাখি কেমন করে ভিতরে প্রবেশ করলো, আবার বন্ধু আপনাকে আমাকে না জানি আবার অচিন পরে পাড়ি দিবে বন্ধু। সেই পাখির নাম রেখেছেন আমার আল্লাহ রূহ।
এই বডির নাম ইংরেজি ভাষায় বলে কেউ ম্যান কেউ পারসন, বাংলাতে ইংলিশে যদি বলতে হয় আত্মাটার নাম হলো বন্ধু সোল। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। একদিন আত্মা ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমার মূল বিষয়টা বোঝানোর জন্য এই কারণে এখানে এসেছি, যতক্ষণ পর্যন্ত দেহে পাখি থাকে রে ততক্ষণ পর্যন্ত আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে পাখি চলে যাবে তখন বন্ধু আমাকে বলবে মরহুম গাজী সুলাইমান, মরহুম আব্দুল কুদ্দুস। ইংলিশে যদি বলি হি ইজ ডেড, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি বলি আই এম এ ডেড, আমি মৃত, ইউ আর ডেড, আপনারাও মৃত, তাহলে মানুষের আসল সত্তা কোনটা, তার দেহ নাকি তার আত্মা? থ্যাংক ইউ, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। দেহের কোনো ব্যালেন্স নাই, ভ্যালু নাই। দেহ পৃথিবীতে পয়দা হয়েছে, আবার পৃথিবীতে বিলীন হয়ে যাবে। আত্মার কোনো ক্ষয় নেই, কোনো বিনাশ নেই, শুধু সেই স্টেজ স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে। কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো এখানে কি আপনার বডি থাকবে নাকি আত্মা থাকবে? আত্মা থাকবে, বডি না। কারণ মনের গতি যেখানে, বডির গন্তব্য সেখানে। কথা বলেন না কেন? মন চায় আমি সিনেমা হলে যাব, মন চায় আমি মাহফিলে যাব, মন চায় আমি মসজিদে যাব, মনের বাইরে বডির চলার কোনো ক্ষমতা নাই। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। এই জন্য বলছি আপনাকেও এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে। আপনার বডি এখানে, আত্মা আপনার বিছানায়, এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। এই জন্য বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। জবানটাকে বন্ধ রাখবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। কন্ডিশন মানতে রাজি আছেন নাই? মানে আমি যে বক্তব্য দিয়েছি এটা গ্রহণ করেছেন কিনা? আরে তাহলে আপনাদেরকে আমি আরেকটু বলতে হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, এক কিলি পান দিয়ে, একটা রংচা দিয়ে, 500 টাকার নোট দিয়ে, একটা শার্ট অথবা গেঞ্জি দিয়ে নেগেটিভকে পজিটিভ করা যায়, পজিটিভকে নেগেটিভ করা যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? বন্ধু, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে রূপান্তরিত করা যায়। বন্ধু, স্টাইলটাকে চেঞ্জ করা যায়, মাইন্ডটাকে চেঞ্জ করা যায়। কিন্তু কবর এমন একটা জায়গা, ওখানে কোনো ধরনের ইঞ্চি পরিমাণ কোনো নড়চড় করার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে রে, আমরা প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। সবার সামনে বন্ধু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধ একটা গর্ত হবে। একদলকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আপনি কোনটা বেছে নেবেন সেটা ডিসাইড করতে হবে আপনাকে। কথা বলেন না কেন? আমার কথায় কি কষ্ট পায়? বন্ধু, আমি আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করে দিতে চাই। পবিত্র কালামে হাকিমে 30 পারায় সূরা ইনফিতরে আরেকটা কথা বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাকাব। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। কি করেছে? আমার মন মতো করে, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দাকে আল্লাহর মন মতো করে গঠন করেছে। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। এটা এত সুন্দর
আমরা মানুষ একজন আরেকজনকে কালো বলি, খাটো বলি, লম্বা বলি, সুন্দর বলি, মোটা বলি, চিকন বলি, কিন্তু আল্লাহ বলেছে আমি আমার মন মতো করে গঠন করেছি। ইংলিশে যদি বলতে হয় বলতে হবে বিউটিফুল শেপ, ঠিক কিনা বলে? অত্যন্ত চমৎকার বন্ধু। এই বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কত হার্ড খবর দিল রে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহ ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। কেমনে দিমা হিসাব? পৃথিবীর বন্ধু পাগল হয়ে আছো, পৃথিবীর জন্য মরিয়া হয়ে আছো। আল্লাহ বলে বান্দা এই পৃথিবী তোমার জন্য ধোঁকা, এটা তোমার জন্য বড় একটা পরীক্ষার ক্ষেত্র। আজকে যারা জান্নাতের এত সুন্দর বন্ধু, আমার মনটা প্রথম দিকে এই যে আপনাদের সভাপতির সাথে আমার মনটা ফায়ার ছিল। 8টার সময় দেবে বলছে, 10:45 বাজে এখনো ফোন ধরে না। ব্যাপার কি? কারণ আমাদের তো ব্যস্ততা কন্টিনিউ। কিন্তু পরিবেশ দেখে, ডিজাইন দেখে মনটা ভালো হয়ে গেল। কিন্তু এই গ্রামের কপাল পোড়া পুরুষগুলোর মন ভালো হইল না। এটা তার জন্য সবচেয়ে বড় বদকিসমত। আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন বন্ধু, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। যেই ব্যক্তির জীবনে শয়তানকে যত বেশি হারাতে পারবে তার জন্য তত সুন্দর জান্নাত বরাদ্দ হবে। এই পৃথিবীর বুকে একটা মানুষ যত বেশি শয়তানকে পরাজিত করতে পারবে তার ঈমানটা বন্ধু তত বেশি শক্ত হয়ে যাবে। একটা মানুষ, এই পৃথিবীতে একটা মানুষ যত বেশি শয়তানের কাছে বন্ধু হেরে যাবে রে, সবচেয়ে বড় ভয়ঙ্কর জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। বন্ধুরে আমার, মাহফিলে উপস্থিতি খারাপ হলে মন খারাপ করবেন না। মা মসজিদে যদি মুসল্লি কম হয় মন খারাপ করবেন না। কারণ এই পৃথিবীর সিস্টেম যেমন, ওই চিরস্থায়ী পায়সালা বিচারের সিস্টেমটাও তেমন হবে। এই পৃথিবীতে মাহফিলে মানুষ কম, অরিজিনাল যে জান্নাত সেই জান্নাতের উপস্থিতিও হবে কম। মসজিদের মুসল্লি হবে কম, ওই চিরস্থায়ী জান্নাতের মুসল্লিও হবে কম। ও বন্ধু, পৃথিবীতে যারা আলেমকে ভালোবাসতে পারলো না, মাহফিল ভালোবাসতে পারলো না, মসজিদ ভালোবাসতে পারলো না, ঈমানটাকে স্ট্রং করতে পারলো না, ও বন্ধু তাদের মতো বদকিসমত। আমার নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সবচেয়ে বড় দুঃখ লাগে বন্ধু, বড় আফসোস লাগে, এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বন্ধু ইন্না জাহান্নামা কানাত মিরসাদ। আছে না নাই? জাহান্নাম ওত পেতে বসে আছে রে, ওই পাপী নষ্ট চরিত্র ক্যারেক্টারলেস মেনদেরকে রিসিভ করার জন্য। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহর কথা মানবা না, তুমি ওভারটেক করে করে চলবা, তোমার দুনিয়া এবং আখিরাত বন্ধ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুবই শক্তভাবে। এই কিসের কথা এখানে? ব্যাপার কি? এত কি প্রেমের আলাপ? কি প্রেমের আলাপ করলে গেটের বাইরে? এই জায়গা হচ্ছে আল্লাহকে ভয় করার জায়গা, নবীর সাথে প্রেমের জায়গা। এখানে পৃথিবীর কথা কোনো চলতে পারে না, পারলেও কানে কানে। কিভাবে? আসলে কি জানেন, আমাদের অন্তরে ভয় নেই। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি ইত্তাকুল্লাহ
তোমরা আমাকে ভয় করো। যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার কাছে নেগেটিভ এন্ড পজিটিভকে ডিসাইড করা কোনোভাবেই সম্ভব নয়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠে? কোথায় আছেন জানেন? জানেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, পৃথিবীর মানুষ তোমরা এখন ঘুমিয়ে আছো, কবরে যখন যাবে তখন ঘুম ভাঙবে, সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। জাগতে হলে পৃথিবীতেই থেকে জেগে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, কাল কিয়ামতের দিন আল্লাহ যখন বলবি আন্ডার অ্যারেস্ট, তোমাকে বন্দী করা হবে, তুমি জানো না রে, পৃথিবীর বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এবং তোমার সবচেয়ে সন্তানের জন্য জীবন কুরবানি করে দিলা, এই সন্তানও তোমার কোনো কাজে আসবে না। আমার সামনে কোরআন শরীফ খুলতে সময় লাগে, খুলবো না, পরে আপনারা যাচাই করে নেবেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছে কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে আসবে না।